কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকবার পর আমাকে বললেন, কাল এলে না মা? কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল শোকহরণ, আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলুম। কেমন ঠাকুর সাজিয়েছিলুম, তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরও অনেকক্ষণ রেখেছিলুম। আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন ও রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলার জন্য তাকে পীড়াপিড়ি করছে। আমাকে দেখে মা বললেন, একটি গল্প বলো তো মা। আমি মুশকিলে পড়ে গেলুম, মায়ের কাছে কি গল্প বলি। তারপর সেদিন মীরাবাই পড়ে গিয়েছিল, সেই গল্প বললুম। মীরার দোহা বলতে মা বললেন, আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। রাধুর কিন্তু এই গল্পটা বড় মনোপুত হলো না। শেষে সরলা এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে সে খুশি হলো। সরলাকে মা খুব ভালোবাসতেন, তিনি এখন গোলাপ মার সেবায় নিযুক্তা, সেজন্য একটু পরেই চলে গেলেন। রাধু বলছে, আমার পা কামড়াচ্ছে, তাই আমি খানিক টিপে দিতে লাগলুম। রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না, বললে, খুব জোরে দাও। মা তাই শুনে বললেন, ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। ওই কথা বলে মা আমাকে বললেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিয়ে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করে খানিকক্ষণ টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল।